আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে যে বাংলাদেশের এক মডেল শান্তা, উনি কলকাতার থাকে। উনি কলকাতার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। উনি 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ওনাকে। ওনার বিভিন্ন কর্মকাণ্ডে এবং ওনার আচরণ অসঙ্গতি পাইছে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। তো ওনাকে 8 দিনের রিমান্ডে নিয়েছে। ওই উপলক্ষে এই সংবাদটা। কলকাতায় 8 দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা। ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে 8 দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা পুলিশ বিভাগ। গত 30শে জুলাই শান্তাকে কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শান্তার স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, শান্তার কাছ থেকে 2টি ভারতীয় আধার কার্ড, একটি ভোটার আইডি এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডেন্টিটি কার্ডও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপ ভিত্তিক ক্যাব ব্যবসা করতে গিয়েই পুলিশের সন্দেহের তালিকায় আসেন শান্তা। তিনি 2023 সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে বাস করছিলেন। সম্প্রতি ঠাকুরপুর থানায় শান্তা নিজেই একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানে তিনি ভিন্ন এক ঠিকানা ব্যবহার করেন। তদন্তে দেখা যায় তিনি একাধিক সময় ঠিকানা ও পরিচয় পরিবর্তন করে থাকেন। তদন্তকারীরা জানিয়েছেন, শান্তা ভারতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, তার পিছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে। এছাড়া শান্তার সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তো প্রিয় দর্শক, এটা ছোট্ট একটা সংবাদ। উনি আমাদের দেশের মডেল শান্তা, ওনার আচরণ কাজে কর্মে এবং বিভিন্ন নাম ঠিকানা একটু পরিবর্তন পাইছে, এই জন্য পুলিশ ওনাকে সন্দেহ করছে এবং উনি অ্যাপ ভিত্তিক ক্যাব ব্যবসা শুরু করছিল। ওই থেকে এই সন্দেহটা আর কি শুরু হয়েছে। তা প্রিয় দর্শক, আমরা আশা করব যে উনি বাংলাদেশি, উনি কোনো অনিয়মে জড়াবেন না, এটা আমরা আশা করব। কেন, ওনার সাথে বাংলাদেশের ভাবমূর্তির একটা ব্যাপার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, কলকাতার আইন শৃঙ্খলা বাহিনী ওনার সাথে ন্যায় সঙ্গত তদন্তই করব বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, উনি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তো অবশ্যই ওনার শাস্তি পাইতে হইব, এটি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।